আমার নাম সুমনা। বাড়ি নদিয়ার ছোট একটি শহরে। খুব সাধারণ পরিবার। বাবা স্কুলের শিক্ষক ছিলেন, মা গৃহবধূ। আমাদের সংসার খুব বড় ছিল না, কিন্তু শান্তি ছিল। আমি ছোট থেকেই চুপচাপ ছিলাম, নিজের মতো থাকতাম, পড়াশোনা করতাম আর মাঝে মাঝে গান শুনতাম। কলেজে ওঠার পরেই প্রথম আমার জীবনে সবকিছু একটু একটু করে বদলাতে শুরু করে। আমার বিয়ে হয় খুব তাড়াতাড়ি। বাড়ির সবাই বলেছিল ছেলেটা ভালো সরকারি চাকরি করে, মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। আমিও খুব বেশি কিছু ভাবিনি, বাবা মা যা ঠিক করেছেন সেটাই মেনে নিয়েছিলাম। প্রথম প্রথম সবকিছু খুব স্বাভাবিকই ছিল। শ্বশুরবাড়িতে সবাই আমাকে ভালোই ব্যবহার করত। আমার স্বামী সৌরভ, সে খুব বেশি কথা বলতো না, কিন্তু খারাপও ছিল না। আমি ভেবেছিলাম ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়ের 3 মাস পর থেকে আসল সমস্যা শুরু হয়। একদিন রাতে খাওয়ার পর হঠাৎ শাশুড়ি বললেন, তোমার বাবার বাড়ি থেকে কিছু সাহায্য লাগবে, একটু টাকার দরকার। আমি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, কারণ বিয়ের সময় বাবা অনেক কিছু দিয়েছিলেন। আমি আস্তে করে বললাম, মা, এখন তো বাবার অবস্থা খুব একটা ভালো না, আমি যদি একটু সময় পাই। আমার কথা শেষ হওয়ার আগেই উনি মুখ ঘুরে চলে গেলেন। সেদিন থেকে আচরণটা একটু একটু করে বদলাতে লাগলো। আগে যেখানে আমাকে রান্নাঘরে সাহায্য করতে বলতো, এখন সব কাজ আমার উপর চাপিয়ে দেওয়া হলো। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ কাজ আর কাজ। আমি ভাবতাম নতুন বউ, একটু কষ্ট তো করতেই হবে, কিন্তু কষ্টটা যখন অপমানের সঙ্গে মিশে যায় তখন সেটা আর সহ্য করা যায় না। একদিন দুপুরে আমি একটু বসেছিলাম, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। হঠাৎ শাশুড়ি এসে চিৎকার করে উঠলেন, এই বাড়িতে বসে বসে খাওয়ার জন্য আনা হয়নি তোমাকে। আমি কিছুই বলিনি, শুধু চুপচাপ উঠে আবার কাজ শুরু করলাম। সেদিন রাতে সৌরভকে বললাম, তোমার বাড়ির লোকদেরকে একটু তুমি বুঝিয়ে বলবে, আমি তো চেষ্টা করছি, কিন্তু শরীরটা। আমার কথাটা শেষ হওয়ার আগেই সে বলে উঠলো, আমাকে এসব নিয়ে বিরক্ত করো না, মা যা বলছে ঠিকই বলছে। তারপর থেকে প্রতিটা দিন একই রকম হয়ে গেল। সকাল শুরু হতো বকুনি দিয়ে আর রাত শেষ হতো কান্না দিয়ে। আমি কাউকে কিছু বলতে পারতাম না, নিজের বাবা মাকেও বলতাম না, কারণ আমি জানতাম তারা ভেঙে পড়বে। একদিন বিকেলে আমি ফোনে মায়ের সঙ্গে কথা বলছিলাম, খুব স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলাম। হঠাৎ মা বললেন, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন, তুই কি কাঁদছিস? আমি জোর করে হেসে বললাম, না মা, সর্দি হয়েছে তো তাই একটু। একদিন রাতে হঠাৎ করে শাশুড়ি আর দেওর মিলে আমার ঘরে ঢুকে পড়লেন। তাদের চোখ মুখ দেখে আমি বুঝতে পারছিলাম কিছু একটা খুব খারাপ হতে চলেছে। শাশুড়ি দরজা বন্ধ করে দিয়ে বললেন, আমরা অনেক সহ্য করেছি, এবার তোমার বাবার বাড়ি থেকে টাকা আনতেই হবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি সত্যি বলছি, এখন ওনারা পারবে না দিতে। এরপর যা হলো আমি কখনো ভুলতে পারবো না। আমাকে এত জোরে ধাক্কা দেওয়া হলো যে আমি মেঝেতে পড়ে গেলাম। মাথাটা কোথায় লেগেছিল জানি না, শুধু একটা ঝাঁকুনি লাগলো। আমি উঠে বসার আগেই দেওর চিৎকার করে বলল, এবার যদি টাকা না আসে তাহলে এই বাড়িতে থাকতে দেব না। সেদিন রাতের পর থেকে আমি আর আগের মতো ছিলাম না। শরীরের ব্যথাটা ধীরে ধীরে কমে গিয়েছিল, কিন্তু ভেতরের ভয়টা, সেটা যেন আরো বড় হয়ে উঠেছিল। আমি সবসময় একটা আতঙ্কে নিয়ে থাকতাম, কখন আবার কি হবে, কে কি বলবে, কে আবার হাত তুলবে। পরের দিন সকালে শাশুড়ি এমনভাবে আচরণ করলেন যেন কিছুই হয়নি। উঠে পড়ো, অনেক কাজ আছে, একদম স্বাভাবিক গলায় বললেন। আমি চুপচাপ উঠে পড়লাম। আয়নায় নিজের মুখটা দেখে আমি নিজেই চমকে গিয়েছিলাম। চোখ ফুলে গেছে, ঠোঁট কেটে গেছে, কিন্তু কেউ কিছু দেখেও দেখলো না। আমি চেষ্টা করছিলাম সবকিছু ঠিক রাখতে, আরো বেশি কাজ করতাম, কারো সামনে কিছু বলতাম না, যেন কোনো সমস্যা না হয়। কিন্তু যতই আমি চুপ থাকতাম ততই ওরা যেন আরো বাড়াবাড়ি করছিল। একদিন দুপুরে রান্না করতে করতে আমার হাতটা হঠাৎ করে পুড়ে যায়। আমি একটু চিৎকার করে উঠেছিলাম। শাশুড়ি পাশ থেকে বললেন, এত নাটক করার কি আছে, একটু আগুন লাগলেই কি এমন চিৎকার করতে হয়? আর এদিকে সৌরভের আচরণও দিন দিন বদলাতে লাগলো। আগে সে অন্তত চুপ থাকতো, এখন সে সরাসরি আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। একদিন রাতে সে বলল, তুমি কি ইচ্ছে করে এসব করছো, যাতে আমার পরিবারকে খারাপ দেখাতে পারো? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। সেদিন আমি আর কিছু বলিনি, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমার কোনো কথারই এখানে কোনো দাম নেই। কিন্তু যেটা এরপর হলো সেটা আমি কখনো ভাবিনি। একদিন বিকালে আমি একা বাড়িতে ছিলাম। শাশুড়ি আর দেওর বাইরে গিয়েছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। আমি দরজা খুলতেই দেখি সৌরভ, কিন্তু ওর চোখ মুখ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওর চোখ লাল, মুখটা কেমন অচেনা লাগছিল। সে ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে বলল, আজই তোমার বাবার বাড়িতে ফোন করবে। এরপর সে আমার হাতটা এমনভাবে চেপে ধরলো, আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ আমাকে ছাড়ো। সে তখন আমাকে এমন জোরে ধাক্কা দিল, আমি গিয়ে দেওয়ালে ধাক্কা খেলাম। সেই মুহূর্তে আমার মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গিয়েছিল। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছিলাম, আমি এখানে নিরাপদ না।
সেদিন রাতে আমি আর ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল যদি আমি এখান থেকে বেরোতে না পারি তাহলে হয়তো আমি বাঁচবো না। পরের দিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি মাকে ফোন করব আর সব কিছু বলে দিব। কিন্তু যখন ফোনটা হাতে নিলাম আমার হাত কাঁপছিল। মায়ের নাম্বারটা ডায়াল করেও কেটে দিলাম। ভাবছিলাম যদি আমি সব বলে দিই তাহলে কি ওরা আরও খারাপ কিছু করবে, আর মা বাবা তারা কি করবে। এই দ্বন্দ্বের মধ্যে আমি পুরো দিনটা কাটিয়ে দিলাম। কিন্তু সেই দিনটাতে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমাকে বাধ্য করেছিল সবকিছু বদলে দিতে। রাত তখন প্রায় 1টা, আমি হালকা ঘুমেছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে বুঝতে পারিনি কে, তারপর ধীরে ধীরে বুঝলাম ওটা দেওর। আমি বললাম, তুমি এখানে কি করছো? কিন্তু সে কোনো উত্তর দিচ্ছিল না। আমার দেওর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। ভয়ে আমার শরীর পুরো জমে গিয়েছিল। গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না, শুধু মনে হচ্ছিল আজ যদি আমি কিছু না করি তাহলে হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আমি হঠাৎ করে উঠে বসে চিৎকার করে উঠলাম, বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও। সে একটু থমকে গেল, তারপর একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, চিৎকার করে কি হবে, কেউ আসবে না। এই কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন আমি চুপ থাকিনি। আমি আবার চিৎকার করতে লাগলাম, দরজার দিকে দৌড়ে গেলাম। এত জোরে দরজা খুললাম যে শব্দটা পুরো বাড়িতে ছড়িয়ে গেল। শাশুড়ি আর সৌরভ দৌড়ে এলো। আমি কাঁপতে কাঁপতে সবকিছু বলতে শুরু করলাম, কিন্তু আমি কথা শেষ করার আগেই শাশুড়ি চেঁচিয়ে উঠলেন। আমি অবাক হয়ে গেলাম। আর সৌরভ বলল, তুমি কি বলছো, বুঝে বলছো তো? আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। দেওর তখন খুব স্বাভাবিক গলায় বলল, আমি তো শুধু দেখতে গিয়েছিলাম, দরজা খোলা কেন? আর ও উল্টোপাল্টা কথা বলছে। আমি বুঝে গিয়েছিলাম ওরা কেউই আমার পাশে দাঁড়াবে না, বরং আমাকে চুপ করিয়ে দিবে। সেদিন রাতে মাথায় একটা চিন্তা আসে, আমি যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে হয়তো আমি সত্যিই বাঁচবো না। পরের দিন সকালে আমি আর কিছু ভাবিনি, চুপচাপ একটা ব্যাগে 2টো জামা আর আমার ফোনটা নিয়ে বেরিয়ে পড়লাম। সবাই তখন ঘুমোচ্ছিল। আমি পেছন ফিরে একবারও তাকাইনি। রাস্তার ওপর এসে আমি প্রথমবার মুক্ত হাওয়া পেলাম। আমি সরাসরি বাবার বাড়িতে চলে গেলাম। মা দরজা খুলে আমাকে দেখে চমকে উঠলেন। আমি আর কিছু বলতে পারিনি, শুধু মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। পরে ধীরে সুস্থে আমি সব বলেছিলাম, একটা কথাও লুকাইনি। বাবা চুপচাপ শুনছিলেন, তার চোখে জল ছিল, কিন্তু কিছু বলছিলেন না। এরপর অনেক কিছু হয়েছে। থানায় গেছি, অভিযোগ করেছি, সমাজেরও অনেক কথা শুনেছি। অনেকে বলেছে মেয়েটার নিশ্চয়ই কোনো দোষ ছিল, এত বড় বাড়ি ছেড়ে চলে এলো কেন। কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করেনি আমি ঠিক আছি কিনা। আমি আজ বেঁচে আছি, কিন্তু আগের মতো আমি আর নেই। রাতে এখনো ঘুম ভেঙে যায়, দরজার শব্দ শুনলেই বুক কেঁপে ওঠে। কখনো কখনো মনে হয় আমি যদি একটু আগে সাহস করতাম তাহলে হয়তো এত কিছু আমাকে সহ্য করতে হতো না। কিন্তু একটা জিনিস আমি শিখেছি, চুপ করে থাকলে কেউ বাঁচাতে আসে না, উল্টো আরও সবাই পেয়ে বসে। নিজের জন্য নিজেকেই দাঁড়াতে হয়।